থাকে, কোরআন পাকের কোন আয়াত যদি খারাপ জায়গায় পড়ে থাকে, উম্মতিরা আরে ওই আল্লাহ এবং নবীর নামকে কাবা আর রাসূলুল্লাহ নাও যাকে চুম্বন দিয়ে কোরআন পাকের আয়াতকে চুম্বন দিয়ে যদি ভালো জায়গাতে রাখো, ইজ্জতওয়ালা জায়গাতে রাখো, যদি সম্মান দাও, আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে ওই বান্দা বান্দীদের সব অন্যায়কে গোপন করে দিয়ে তারাকে ইজ্জতওয়ালা করে জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ। ইজ্জতওয়ালা করে জান্নাতে পাঠাবেন। এই মায়েরা মনে মনে বলে দেন, মনে মনে বলে দেন, ইনশাআল্লাহ এরকম ভুল আর করব না। কিছু কাজ আছে জান্নাতে যাওয়ার জন্য, আমার রাসূলুল্লাহ বলেছেন যদি ইজ্জত দেয় আল্লাহর নামকে, নবীর নামকে, কোরআন পাকের আয়াতকে, তাহলে আল্লাহ ইজ্জতওয়ালা করে জান্নাতে পাঠাবেন। আর ওই বান্দা বান্দির জীবনে যত অন্যায় কাজ আছে সব অন্যায় কাজগুলাকে আল্লাহ গোপন করে দিবেন, ঢেকে দেবেন। এ কম বড় কথা নাকি? হ্যাঁ, ঢাকবে ঢাকবে। হ্যাঁ, মৌলভী সাহেব কোথা ডিম চাইলে খাবার লেগে কি দান করে, তো কেউ দান করলে না। এত শক্ত মানুষ গো। আজ ওই পাড়া থেকে ডিম নিয়ে এসেছি কিনে, জি 7টা কিনলাম, তো আমার নাতিন একটা ফাও দিয়ে দিয়েছে, 8টা হয়ে গেছে। দান করতে হবে মা, ডিম মুরগা এটা ওটা দান করতে হবে। দান বিফলে যায় না, দান ফেলে দেয় না, দান সব সময় আপনাদের আগে আগে দৌড়িয়ে বেড়ায়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরহাম মান ফিল আরদি ওয়া ইয়ারহাম মান ফিস সামাই। এই আমার উম্মতিরা শোনো, তোমরা যদি দুনিয়ায় আল্লাহর সৃষ্টির প্রতি দয়ার মন নিয়ে চলো, ক্ষমাশীল হয়ে চলো, আসমানওয়ালা তোমাদের প্রতি দয়া নাজিল করবেন, তোমাদের জন্য ভালো কামনা করবেন। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আসলে ভাইজান আমার, আল্লাহু রাব্বুল আলামিন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম পাক থেকে আমি আয়াতে কারিমা পাঠ করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, তোমাকে পাঠালাম না যতক্ষণ পর্যন্ত না কুল কায়নাতের জন্য রহমতের ভান্ডার বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে রহমতের ভান্ডার করে দুনিয়ায় পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবি এলো মা আমেনার ঘরে, রহমতে আজ সারা দুনিয়া গেল ভরে। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে, হাত উঠিয়ে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবি এলো মা আমেনার ঘরে, রহমতে আজ সারা দুনিয়া গেল ভরে। চাঁদ চাইতে উজ্জ্বল চেয়ে রাজার রক্তেতে লাল হইল, উম্মতি উম্মতি বলে নবী সারা জীবন কান্দিল। নবী গো, দয়ার নবী মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দয়ার মন নিয়ে চলাফেরা করতে, রহমতের কান্ডারি নবী। এখন স্টেজে বক্তব্য রাখছি, কাল সকালে ফোন করবেন। ও বেলাল, রহমতের ভান্ডার নবী গো,
নবীকে কেউ যদি পাথর নিয়ে আঘাত করেছে, নবী আমার তার হাত ধরে বলেছেন, বাবা আমাকে মারাই, তোমার হাত থেকে কোনো ব্যথা লেগেছে, যদি ব্যথা লেগে থাকে তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজির নাজির নবী গায়েবের সংবাদদাতা আমার রাসূলুল্লাহ। একদিনকার ঘটনা, হরিণী নিজের দুটো বাচ্চাকে বাসায় রেখে লতা পাতা ঘাস খাওয়ার জন্য বেরিয়েছে। এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে ওই হরিণী। ওই সময়ে মানুষ শিকার করতে বেশি ভালোবাসতো, তাই শিকারী এক ইহুদি বেরাদার তীর-ধনুক নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরে বেড়াতে বেড়াতে এই হরিণীকে পেয়ে গেল। এবার ওই হরিণী এবার জালে পড়ে গেল। একজন মা 200 টাকা দোয়া করছি, মা সব এক জায়গাতে জমা হোক, দিয়ে দোয়া করবো নাকি বাবু? যাদের দেওয়ার ইচ্ছা আছে, আগ্রহ প্রকাশ করার আছে, করবেন। আজকে যতটা মা বোন এসছেন এবং ভাইয়েরাও একদম ভর্তি করে দিয়েছেন, কিন্তু আমি খুব খুশি হয়ে গেছি। আজ 3 দিনও খুশি ছিলাম, আজকে বেশি খুশি হয়ে গেছি। তো আল্লাহ খুশি হবেন ইনশাল্লাহ, তবে সব দোয়া করে যাবে। তো সব মা যদি 100 টাকা 50 টাকা করে টাকা দেন, তো 25-30 হাজার টাকা হবে। তবে চেষ্টা করবেন, কেননা আস্তে আস্তে করে সময় শেষ হয়ে যাচ্ছে। কি বলছিলাম? হরিণী জালে পড়ে গেল। হরিণী জালে পড়ে গেল। এবার শিকারী এসে ধরলো। শিকারীর মনে খুব আনন্দ। শিকারী হরিণকে একটা গাছে বেঁধে আবার হরিণের তলাশে বেরোলো। হয়তো আর জোড়া থাকতে পারে কিংবা বাচ্চা থাকতে পারে। এ বিরাদার এবার ঘুরে বেড়াচ্ছে শিকারী শিকার করার জন্য। এ কিন্তু গাছে বান্ধা। এবার কিন্তু হরিণী আওয়াজ দিতে লাগলো, ইউনা দেও মোনাদিনী ইয়া রাসূলুল্লাহ উদু মিন্নি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো রহমতের নবী, দয়ার নবী, কোথায় আছেন গো? আমার দিকে একটু নজর করুন, আমার দিকে একটু খেয়াল করুন ইয়া রাসূলুল্লাহ। হরিণীর মুখ দিয়ে বের হচ্ছে, ইউনাদু মুনাদিন ইয়া রাসূলুল্লাহ, ইউনাদু মুনাদিন ইয়া রাসূলুল্লাহ উদু মিন্নি ইয়া রাসূলুল্লাহ। গায়েবের সংবাদদাতা নবী আস্তে আস্তে করে ওই হরিণের কাছে পৌঁছে গেলেন। হরিণের কাছে পৌঁছালেন রাসূলুল্লাহ। হরিণী আল্লাহর নবীর দিকে চেয়ে চেয়ে দেখতেছে, রহমতের চেহারার দিকে দেখতেছে। হরিণের 2 চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহর হাবিব বলেন, বলো হরিণী, তুমি কোন ব্যথায় ব্যতীত হয়েছো? শিকারী তোমাকে ধরে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব গো, আমি তো শিকারীর জালে পড়ে গেছিলাম, আমাকে এখানে বেঁধে রেখেছে, আমি আর নিজের বাসায় বাড়িতে যেতে পারবো না। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার জায়গাতে যদি দড়িটা রশিটা খুলে নিয়ে আপনার হাতে যদি বেঁধে নেন, আপনি যদি একটু জামিনদার হয়ে থাকেন, আমি বাড়ি যাব গো। আমার 2টো ছোট ছোট কচি কচি বাচ্চা, আমি বাচ্চা দুটোকে জন্মের মতো শেষবারের মতো দুধ পান করিয়ে চলে আসবো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শিকারী নিয়ে গিয়ে আমাকে তো জবাই করে গোশত খেয়ে নেবে গো। আমার কলেজার টুকরো দুটো আর কোনোদিন মায়ের দুধে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু রশিদে নিজের কাছে নিয়ে আমাকে ছেড়ে দেন। আমি জন্মের মতো শেষবারের মতো আমার কলেজার টুকরো দুটোকে দুধ পান করিয়া আসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
বনের পশুর আমার নবীকে চিনিল। আমরা এখনো অনেকেই নবীকে চিনতে পারছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশিটা খুলে দিলেন, আর রশিটাকে নিজের হাতে বেঁধে নিয়ে আসেন। হরিণী ধরতে ধরতে বাসায় চলে গেল, বাচ্চারা বেরিয়ে আসলো। এবার মাকে দেখে চতুষ্পর্যন্ত বাচ্চারা মাকে দেখে বেরিয়ে গিয়ে আসে। এবার মায়ের স্তনে লেগে দুধ পান করে। ও বেরাদার, মাকে দেখে বাচ্চারা এবার দৌড়িয়ে আসলো, মায়ের স্তনে লেগে গেল দুধ খেতে। মা এবার কান্দে আর বলে, ওরে আমার কলেজার টুকরারা, ওরে আমার ধনেরা, তোমরা শেষবারের মতো মায়ের দুধ পান করে নাও, আর কোনদিন মায়ের দুধ পান করতে পাবে না। সুবহানাল্লাহ। বাচ্চা দুটো মুখ টেনে নিয়ে বলে, মা গো, দুই চোখে পানি ঝরাচ্ছ, আর এ কথা বললে শেষবারের মতো দুধ খেতে ব্যাপারখানা কি মা? তুমি যতক্ষণ না বলবা তোমার দুধ আর খাবো না মা, তোমার দুধ খাবো না, তুমি ঘটনা বলো গো মা জান। বলে, ওরে আমার ধনেরা, ওরে আমার কলেজার টুকরারা, আমি যে বাড়ি থেকে ঘর থেকে বাসা থেকে গেছিলাম কিছু ঘাস পাতা পাতা খাওয়ার জন্য, শিকারি জাল পেতেছিল, জাল মানে পেতেছিল, ওই জালে আমি পড়ে গেছিলাম। শিকারি আমাকে ধরে নিয়ে আমার গলায় দড়ি দিয়ে ওই গাছে বেঁধে রেখেছিল। আমি নবীকে ডাক দিয়েছিলাম, রাসূল আল্লাহর হাবিবকে ডাক দিয়েছিলাম, আমার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব এসেছিলেন, তাই আমার রাসূলুল্লাহর হাত দুইখানা ওই রশিতে বেঁধে দেওয়ার পর, জামিন রেখে দেওয়ার পর, আমি আমার গলার রশি ছাড়িয়ে তোমাদেরকে দুধ পান করার জন্য এসেছি। আল্লাহু আকবার। আর যতক্ষণ না যাব আমার রাসূলুল্লাহর হাত থেকে রশি খুলবে না, জামিন রেখে এসেছি। হরিণের বাচ্চা দুটো বলে, মা গো, দয়ার নবীর হাতে রশি বাঁধা থাকবে, আর আমি তোমাদের দুধ পান করব মা, তোমার দুধ পান করা আমাদের জন্য হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা থাকলে তোমার দুধ খাবো মাতা হবে না। ও বিরাদারের মধ্যে এবার শিকারী চলে এসেছে, এবার হরিণীকে পেল না। আল্লাহ আমিন নবীকে বলছেন, ওগো হরিণ কেন ছাড়া হলো, আপনার হাতে কেন রশি বাঁধা? বলে, বাবা আমি ছেড়েছি, রশিটা আমি হাতে বেঁধে নিয়েছি, হরিণী যতক্ষণ না আসবে আমার হাতে রশি বাঁধা থাকবে। তা কি করে হয়? বলে, হবে, আল্লাহ যদি হওয়ান তো হবে। হরিণী চলে আসবে, তার বাসায় দুটো বাচ্চা আছে, দুধ পান করিয়ে এবার আবার ফিরে আসবে, ওর গলায় দড়ি দিব, তুমি তাকে নিয়ে চলে যাবা। ও বেরাদারি, উনি অপেক্ষা করছিল ব্যাপার খানা দেখে কি ঘটনা কি আছে। আল্লাহু আকবার। হরিণী চলে যাচ্ছে, হরিণীর পেছনে পেছনে তার দুইখানা বাচ্চা আল্লাহ আল্লাহ নবীর দিকে চলে যাচ্ছে। এবার পৌঁছে গেল, বাঘে বাচ্চাগুলা আল্লাহর নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার পরে কদমে চুম্বন দিল। হরিণী বলে, নবী গো, এ রশি কোনা আমার গলা আমায় বেঁধে দেন, হরিণী আমাকে নিয়ে যাবে। ইহুদি বলে, একজন ব্যক্তির কথা শুনেছি, কুরাইশ বংশের ছেলেও, এটাই কি সেই নবী যাকে আল আমিন বলে মক্কা দেশে ডাক দেয়? এটাই কি সত্যবাদী যাকে এ চরম মানুষ সম্মান দেয়? এটাই কি শেষ নবী নূর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ও বিরাদার, ইহুদি সঙ্গে সঙ্গে কদম তলে পড়ে এবার কালমা পড়ে নিল। আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমিন নবী আমার দেখো যে জগৎ
মাসি দেখো দেখো রবি শশী দয়া মায়ার দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটালো হাসি এসো নেমে ফেরেশ তারা দেখে হবে আত্মহারা হয়নি এমন হবে না আর মোহাম্মদ যার নাম আমির নবী আমার দয়াল নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় দয়াল রাসূল বিনে জান বাঁচে না একবার বলো না আমায় ওরো মরে মরো বলো দেখি আমার নবীকে গেছেন তোর ওপর দিয়ে চলি মরু বলে গেছে সত্য মরু বলে গেছে সত্য তবে পায়ের দাগ কেন দিয়ে গেল না দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার বলো না আমায় দয়ার রাসূল বিনে জান বাঁচে না একবার দেখাও না আমায় ওরে তোর বলো দেখি আমার নবী কি গেছেন তোর পাশ দিয়ে চলি তোর বলে গেছে সত্য তোর বলে গেছে সত্য তবে কেন ছায়া দিয়ে গেল না দয়ার রাসূল বিনে জান বাঁচে না একবার বলো না আমার ওরে রাখাল বালকেরা বলো দেখি দয়ার নবী কি এসেছেন এই বিপদ ধরি রাখাল বলে গেছে সত্য রাখাল বলে গেছে সত্য ওই জঙ্গলে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে ও কাঁদে আর ওই নবীর কাঁদো ওই জন ব্যক্তির কাঁদলে আমাদের জীবজন্তু গুলা সব খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ হরিণের বাচ্চা বলে মাগো মা তোমার দুগ্ধ মোরা আর খাবো না আল্লাহর হাবিব কষ্ট পেলে মাগো আল্লাহ রাসূল কষ্ট পেলে মাগো আল্লাহ রাজি হবে না দয়াল নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় দয়ার রাসূল বিনে জান বাঁচে না একবার বলো না আমার বনের পশুরা নবীকে চেনে চিনল এখন আমরা অনেকেই চিনতে পারছি না আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমার দাওয়াত দিতে আছেন আবু জাহেল এবার আবু তলেবকে গিয়ে বলছে আবু তলেব তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালমার দাওয়াত দিচ্ছে আর ও মানুষ তার অনেক অনেক মানুষ তার ছায়ার তলে চলে আসছে আমাদের লাত উজ্জা হাবল
এই যে আমরা যাদের পূজা করি তাদের বিরুদ্ধে কথা বলছে, মূর্তি পূজা, বুত পূজা, সূর্য পূজা করতে মানা করছে। শোনো শোনো, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কালমার দাওয়াত না দেয়। যদি কালমার দাওয়াত দেয় তাহলে তোমাকেও মারবো, তোমার ভাতিজা আবু তলেবকেও মারবো। আবু তলেব যেন কালমার দাওয়াত বন্ধ করে দেয়। তবে শোনো শোনো আবু তলেব, আমাদের তরফে দুইখানা অফার আছে। বলে অফার খানা কি? বলে এক অফার, তোমার ভাতিজা যদি কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই, সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেওয়া হবে। যটা সুন্দরী মেয়েকে বিয়ে করবে তটা সুন্দরী মেয়েদের সঙ্গে বিয়ে দেওয়া হবে। তবে কালমার দাওয়াত যেন না দেয়। আসুন ভাইজান, আমার এক নম্বর অফার, যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি আমার রাসূলুল্লাহর নূর থেকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের রাসূলুল্লাহর নূর থেকে আল্লাহ তৈরি করেছেন। আমার রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যম করে রেখেছেন। ভাইয়ার আমার, আসন যেমন মা বোনেরা যখন ভাত রান্না করে তখন ওই হাঁড়িতে পানি দেয় আর নিচে লকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দেয়, হাঁড়ি হয়ে গেল মাধ্যম। যখন রুটি তৈরি করে তখন আপনার ডাইরেক্ট আগুনে ধরে না, আগুন নিচে জ্বলে, ওখানে মধ্যখানে খোলা দিয়ে দেয়, তাওয়া দিয়ে দেয়, আর তাওয়াতে আগুন সহ্য করে। পরক্ষণে রুটি হয়, অপরদিকে ভাত তৈরি হয়। যাই কিছু করে না কেন মানুষ মাধ্যম করে যায়। ছাদের ওপরে যাবে, সিঁড়ির দরকার আছে, মাধ্যমের দরকার আছে। ভাইজান আমার, চলুন গো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যম করে তৈরি করেছেন। এবার বলে সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেওয়া হবে। যটা মেয়েকে বিয়ে করবে তটার সঙ্গে বিয়ে দেওয়া হবে। এবার আসুন ভাইজান আমার, জান্নাতের হুর ও নবীর নূর থেকে তৈরি। সুবহানাল্লাহ। আপনারা কত বড় ভাগ্যবান। জান্নাতের হুর নবীর নূর থেকে তৈরি। একখানা হুর, একটা হুর যদি আসমানটা ফাটিয়ে দিয়ে মুখটা বের করে, জান্নাতের একটা হুর আসমানে ফেড়ে যদি শুধু মুখটা বের করে, হুরের চেহারা দেখে সারা দুনিয়ার মানুষ খাওয়া দাওয়া কাজকর্ম বন্ধ করে দিয়ে ওই হুরের চেহারা দেখবে। সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুর যদি আসমানটা ফেড়ে গোটা বডিটা বের করে দেয় গো, যদি গোটা দেহটা বের করে দেয়, সারা দুনিয়ার মানুষ হুরেদের গোটা শরীর দেখে দেখার পরে অজ্ঞান হয়ে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ হুরকে এত আলো দিয়েছেন, এত সুন্দর করেছেন। নবীর নূর থেকে তৈরি। আমি আপনারা যদি জান্নাতি হয়ে মরি, কিসের জন্য এত কষ্ট করে প্রোগ্রাম করছেন? কেন পরিশ্রম দিচ্ছেন মাথার ঘাম পায়ে ফেলে? কি আছে এতে? আমি এবং আপনারা নবীর গোলাম হয়ে যদি মরি, জান্নাতি হয়ে মরি, এই নবীর গোলামেরাকে আল্লাহ জান্নাতে ৭০টা করে হুর পুরস্কার দিবেন, স্ত্রী রূপে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা ৭০টা হুর বিবি রূপে পাবে। আর এই নবীকে সুন্দরের প্রলোভন দেখাচ্ছে, সুন্দরের প্রলোভন, লোভ দেখাচ্ছে। আল্লাহ এ দুনিয়াতে যে ক্ষমতা দিয়ে রেখেছেন
তার চাইতে 70 গুণ বেশি ক্ষমতা জান্নাতে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়াতে যে আনন্দটা আছে 70 গুণ বেশি আল্লাহ আনন্দ বাড়িয়ে দেবেন। মানে সুখেই সুখ, সুখেই সুখ। এবার ছেলেদের জন্য হলো, মেয়েরা বলবে তাহলে আমাদের কি হলো? কি একটু হ্যাঁ না বলবেন না? ছেলেরা তো পেলো নবীর গোলাম হয়ে, আমরা যে নবীর দাসত্বকে স্বীকার করেছি, এই আমার হাতে দিবেন না। খালে ফেলার লেগে খাল করেছিল, ওই খালে আবু জাহেল করেছিল। ঠিক বলছেন বাবু, আবু জাহেল করেছিল। তো নিজের অসুখ বাড়াইলে আল্লাহ আরো অসুখ বাড়িয়ে দেয়, যেটা বলছিলাম। ও বেরাদর, পুরস্কার দিবে এই ছেলেদেরকে। মেয়েরা এবার কি পাবে? এ মেয়েরা হবে জান্নাতি, আর স্বামীর সঙ্গে থাকবে জান্নাতি হয়ে। ভাইজান আমার, 70টা ঘুরের ওপরে মালিকানা চালাবে, 70টা ঘুরের ওপরে মালিকানা চালাবে। আপনাদের বিবিদের স্ত্রীদেরও কত সুন্দর পাওয়ার, ও জান্নাতে হবে। মায়েরা বোনেরা জান্নাতি হয়ে চলাফেরা করেন, ভালোভাবে চলাফেরা করেন, আল্লাহর কাছ থেকে আল্লাহর নিয়ামত পাবেন। আল্লাহু রাব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাতে সুন্দর সুন্দর নিয়ামতে সাজে সজ্জিত করে রেখেছেন। আল্লাহু আকবার। এবার হলো সুন্দরের ব্যাপারটা। আর বলে আবু জাহেল, শোনো ও আবু তলেব, তোমার ভাতিজা কালমার দাওয়াত যেন না দেয়। শোনো শোনো, তোমার ভাতিজা মোহাম্মদ যদি বাদশা হতে চাই তাহলে বাদশা বানিয়ে দেব, তবে কালমার দাওয়াত যেন না দেয়। আর যদি দেয় তোমাকে মারব, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারব। আবু তলেবের মনের মধ্যে এবার খেয়াল জেগে গেল, ভয় এসে গেল। নবীকে এবার বলে, বেটা ও আমার ভাতিজা কালমা বন্ধ করো। বলে আল্লাহর হুকুম হয়েছে, ও চাচা যান, আমাকে কালমার দাওয়াত দিতে হবে। যতই কষ্ট হোক না কেন, যতই যন্ত্রণা পেতে হোক না কেন, আমি আল্লাহর দুনিয়ায় ক্ষমা করে তাদের কাছে আবার যাব কালমার দাওয়াত দিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আসুন ভাইজান আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পেটে পাথর বেঁধে, তিনখানা পাথর বেঁধে তিনার বেটি জান্নাতি খাতুন ফাতেমার বাড়িতে গেলেন। হজে যায় হাজিরা দেখে আসে। আল্লাহ আমাকেও দেখেছেন, দেখে এসেছি। ও বিরাদারি, ফাতেমার বাড়িতে দরজায় গিয়ে বলেন, ও বেটি ফাতেমা, বা বেটি দরজা খোলো। ফাতেমা তো জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার দরজা খুললেন। আল্লাহর নবীর সঙ্গে সালাম কালাম হলো। নবী আমার ঘরে ঢুকলেন। এ বিরাদারি, ফাতেমার মন কানা যেন খুব নরম। আল্লাহর নবী বলেন, ফাতেমা, ফাতেমা কেন তোমার মনে এত দুঃখ, কাঁদো কাঁদো ভাব? ফাতেমা তোমার মন কেন খারাপ? আব্বার বুকে জড়িয়ে গিয়ে এবার কাঁদলেন। এবার বেটিরা হয় বাপ পিয়ারি, বাপের পিয়ারি বেটি, ও আর বেটা হয় মা পিয়ারা। ও বেরাদার, দুনিয়া এটা নিয়ম। মায়েরা বেটাকে বেশি ভালোবাসে, বাপেরা বেটিকে বেশি ভালোবাসে। এ বেরাদারি, তাই হাজরাতে ফাতেমা তুজাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার বুকে লেগে গেলেন, জড়িয়ে গেলেন, ঝরঝর হয়ে কান্না করছেন, চোখের পানি যেন বয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা তুমি কাঁদছো কেন? আব্বা হুজুর গো, আমাকে কয়েক দিনের জন্য বাড়ি নিয়ে চলেন, মানে রাসূলুল্লাহর বাড়ি যাওয়ার কথা বললেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা, ও ফাতেমা জান্নাতি বেটি আমার, বলো তোমার বাড়িতে কিছু খাবার আছে? যদি একটু খাবার থাকে তো দাও। আব্বা হুজুর গো, বাড়িতে কোনো খাবার নেই যে আপনার সামনে দেব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন, ফাতেমা দেখো, আমার পেটে তিনখানা পাথর বাঁধা আছে, আমি 3 দিন থেকে খাবার খাইনি। আল্লাহর নবীর দুঃখ বিরাদার। ফাতেমা জর্জরিত হয়ে কেঁদে কেঁদে বলেন, আব্বা হুজুর গো, বাড়িতে কিছু একটু নাই যে খাবার দেব। ফাতেমা কাঁদতেছেন। আব্বা নিয়ে চলেন। আল্লাহর রাসূল বলেন, ফাতেমা আমার পায়ের দিকে দেখো, পায়ের দিকে দেখো। ফাতেমা রাসূলুল্লাহর পায়ে, রাসূলুল্লাহর পায়ের দিকে দেখতে লাগলেন। বন্যার সময়
বর্ষার সময় নদীতে পানির স্রোত চলে, পানা কচুরি কুটি কাটি ভেসে যায়। সারা দুনিয়ার ধন দৌলত সোনা টাকা পয়সা হীরা মণি মুক্তা লাল আমার রাসূলুল্লাহর পায়ের তলা দিয়ে গড়ে যাচ্ছে। নবী আমার বলেন, ফাতেমা কতটা দরকার আছে বেটি নিয়ে নাও, কতটা দরকার আছে কোন জিনিসের নিয়ে নাও। আব্বা গো আমি দেখলাম ধনমালের দরকার নেই, আপনার উম্মতিদের শান্তির কামনা করি। ও ফাতেমা তুজাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ হতে দুনিয়ায় পাঠিয়েছিলেন। এই বিরাদর হযরত ফাতেমার প্রত্যেকটা চুলের গোড়া দিয়ে কোরআন পাকের খুশবু বের হতো। হযরত ফাতেমা তুজাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রত্যেকটা মাথা মোবারকের চুল থেকে আল্লাহর জিকিরের আওয়াজ আসতো। ফাতেমা তুজাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাঁদতেন, চোখের পানি কোন বস্তুতে যদি ছোঁয়া লেগে যেত, কোন মাটিতে পড়তো, পাথরে ছোঁয়া লেগে যেত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, জিবরাইল জান্নাতি খাতুন কেঁদেছে, যাও ওই চোখের পানিগুলা জান্নাতে এনে বিখরে দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম চোখের পানিগুলা জান্নাতে নিয়ে যেতেন। চোখের পানির ছোঁয়াতে ও মাটি পাথর বস্তু খানা সোনা হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। যার চোখের পানিতে গো পাথর মাটি বস্তু সোনা হয়ে যায়, তার বাড়িতে কিসের অভাব? তার বাড়িতে কিসের অভাব? কিসের কমি? হাসেন মুকাররম 2000 কই ছেলেটা? আমি চেহারা দেখবো শুধু। হাসেন মুকাররম 2000 মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহু খাইরাস জাযা। পয়সাগুলো একদিকে রেখে দাও, এইদিকে রেখে দাও, টাকাগুলো একদিকে রেখে দাও, একদিকে রেখে দাও। আপনি একটু এগিয়ে আসেন তো সরকার, একটু এগিয়ে আসেন। খুব সুন্দর মজলিস, এইভাবে থাকেন আজ 3 ঘন্টা, এইভাবে থাকেন, দেখেন কিছু জিনিস পাবেন। না, ওর চেহারাটা এমনি দেখার জন্য চাইবো না, আমি ওয়াদা খেলাপকারী ব্যক্তি না। হ্যাঁ, এমনি দেখতাম একটু, এইটাই ব্যাপার। টাকা চাইতাম না, এই যে 5000 দেন 3000 দেন আমি চাই না। কই এই আসেন তো ভাই, আপনাদেরকে যে মন মানসিকতা আল্লাহ দিয়েছেন, আমি খুব খুশি হই ব্যক্তিগতভাবে, এই জন্য চেহারাটা দেখতে চাইলাম। তোমার নাম কি বললে? মোহাম্মদ হাসান শেখ। ঠিক আছে, যাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোহাম্মদ হাসান শেখ 2000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। সোনা হয়ে যেত তো, তার চোখের পানিতে বস্তু জিনিস পাথর মাটি সোনা হয়ে যেত। তার দরবারে তাদের জন্য কোনো অভাব আছে? আছে কি বলেন তো বাবু, বলেন নাই? অভাব আছে? একটু হ্যাঁ না বলেন না। নাই। আমার রাসূলুল্লাহ বলছেন দাও। নাই আব্বা, কিছু যে দেব। যার বাড়িতে গোছায় ওইভাবে রেখে দেব, যার বাড়িতে জান্নাত থেকে খাবার আসতো, জান্নাত থেকে কাপড় আসতো, লেবাস আসতো, এ ফাতেমার দরবার, ফাতেমার বাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈদের খুশির চাঁদ উঠেছে। মোহাম্মদ আসিফ 1500, মানে ফোন পে। ঠিক আছে, মোহাম্মদ আসিফ 1500। খাওয়াও বাসি ভাত। আমার নাতিনটা বাসি ভাত খাইয়ে দিয়েছে, দিয়ে দেখেন কম জমে গেছে। থামো, রাতের বেলা গরম ভাত খাওয়াবা যখন নেমে যাবে। ঈদের খুশির চাঁদ উঠেছে, আজ হলো সকাল ভোর, দিনের নবী কেলে কেলে হইলেন বেঘোর।
নবী আমার কান্দের যার যার হইয়া ফাতেমাকে বলেন গিয়া কান্দ উম্মতের লাগিয়া দয়াল সাগর নবী আমার বাবা তোমার কাছে কেন্দে বলেন মা গো ঘরে খাবার কিছু আছে নাই কো বলেন মা ফাতেমা নাই কো বলেন মা ফাতেমা নয়ন পরা জল কেঁদে কেঁদে বল সকলে রে সাল্লে আলা বল দয়ার সাগর নবী আমার পেটে পাথর বেঁধে তাই মদিনা ধরল রে নবীর পরশ পেয়ে মদিনার ভিজা মাটি আমার নবীর চোখের জল কেঁদে কেঁদে বল সকলে রে সাল্লে আলা বল সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহু ইউতি আনামা ওয়া কাসিমিন আল্লাহ দেন সারা দুনিয়ার ধন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্টন করে জোরে বলবেন সুবহানাল্লাহ যত ধন মালিক আমার রাসূলুল্লাহ বন্টন করেন তাই নবীকে এবার বলছে সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেওয়া হবে আর আরো বাদশা বানিয়ে দেওয়া হবে মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমেনা মায়ের তুমি ওগো নয়নেরই তারা মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমেনা মায়ের তুমি ওগো নয়নেরই তারা এসেছিলেন তুমি ওগো সে নিশিরাতে মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে হাতে ওগো নবী দো জাহা ওগো নবী দো জাহা তুমি দয়া করো তুমি দয়া করো গো সাথে নিয়ে চলো মোহাম্মদ তুমি ওগো খোদা পিয়ারা আমেনা মায়ের তুমি ওগো নয়নেরই তারা তোমারি আলোক দানে আলোকিত তবু শুভ কমল সকলের মাঝে তাই দেরি বাণী শুনি তোমার মধুর মুখে তোমারি আলোক দানে আলোকিত সারা তোমারি আলোক দানে আলোকিত সারা তোমারি মধুর টানে দিল পারা পারা মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমেনা মায়ের তুমি ওগো নয়নের তারা বলেন সুবহানাল্লাহ ও আমেনা তোমার ঘর কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা ও আমেনা তোমার ঘর ও আমেনা তোমার ঘর কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা শিশু মানেই মোর নেবে পাঁচ ছাগল চড়া ময়দানে ফেরেশতারা সবে দেখবো বলে লুকিয়ে থাকে ওই বনে তাকে দেখেন দয়ার নবী তাকে দেখেন দয়ার নবী রহমতেরই খাজানা দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা ও আমেনা তোমার ঘর কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা তাজদারে মদিনা শিশু বলেই নূর নবী পাঁচ ছাগল চড়া ময়দানে ফেরেশতারা সবে দেখবো বলে লুকিয়ে থাকে ওই বনে তাকে দেখেন দয়ার নবী তাকে দেখেন দয়ার নবী রহমতেরই খাজানা দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা মেঘে
এসে ছায়া করে দয়ার নবীর মাথাতে, মেঘ এসে ছায়া করে দয়ার নবীর মাথাতে, সাপি এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকে দেখেন দয়ার নবী, তাকে দেখেন দয়ার নবী, রহমতেরই সাকিনা, দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়। সূর্য এসে টুকি মেরে মুখ দেখে তার লজ্জা পাই। ছেলের মতো ছেলে পেয়ে আমি না রইলি না, দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। মজলিস কত সুন্দর গো। তো আমার হাতে 500,000 করে সর্দার সাহেব 6টা দাম দিয়েছে। আমি তো চাইনি, আমি কালেকশন এখন করবো না, তার মধ্যে দোয়া খারেরও ব্যাপার আছে। তো 6টা দান লিব আর বক্তব্য আবার শুরু, যেটা বলছিলাম। একজন ভাই আমার বলবেন না, পারলে 5,000, যদি আরেকটু পারেন 10,000 লিখে নিব নামটা। যদি না পারেন 1,000 টাকা করে টাকা 6 জন। একজন কোন আছে, একজন কোন ভাই? ও মা পিয়ারা ব্যক্তি আপনারা, আইরে মা গো, এই মশা দেখাবে না? দাম কয় টাকা করছে? মশা দেখাবে না? খাবে তো? এই মশা খা, ছিঁড়ে খা। সবাই এদিকে বসেছে আর ওই কোনাতে বসেছে, তো মশা দেখাবে তো? আমার নাতিন আছে ওইখানে বসে, আমার নাতিন আছে। যদি মশা থেকে বাঁচতে যাও তো তাড়াতাড়ি ওইখানে পালাও। দুনিয়াতে তো বড় নিয়ামত, এই বিরাদার লালন পালন করে মা বড় করলো। 6 বছর হলো বাচ্চা খানা মরে গেল। এবার ওই জামা কাপড় খুলে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। ওই বাচ্চাটাকে বাপ বাড়ির বাইরে কান্দে, আত্মীয় স্বজনকে বুকে জড়িয়ে ধরে কান্দে। খাওয়া নাই দাওয়া নাই। এই বিরাদার মা বাচ্চার কাছে বসে কান্দে, একবার হাত নাড়ে, একবার পা গুলা নাড়ে, একবার দেহে হাত দেয়, একবার কপালে হাত দেয়। ওরে আমার ধন, ওরে আমার কলেজার টুকরা, তুমি কোন অজানা দেশে চলে গেলা। আমি যখন কাঁদতাম, আমার আত্মায় যখন আগুন জ্বলতো বেটা, আম্মা আম্মা বলে তুমি আসার পর আমার গলা জড়িয়ে ধরতে, আমার সব ব্যথা বেদনা যন্ত্রণা দূর হতো, আমার আত্মার কলেজার আগুন নিভিয়ে যেত। বেটারে কাল থেকে আমার কলেজায় আগুন লেগেছে। তুমি কোন অজানা দেশে গেছো কেন? একবার তুমি আমাকে মা বলে ডাক দাও না। ওরে আমার ধন, ওরে আমার কলেজার টুকরো, একবার মা বলে ডাক দাও। এবার ডাক দিল না। লোকেরা নিয়ে গেল, গোসল দিল, কাপড় পরালো, কবরস্থানের দিকে নিয়ে চলতে লাগলো। অনেক মেয়েরা এবং ওই বাচ্চার মা বাড়ির বাইরে বেরিয়েছে, ছেলের দিকে দেখছে, কাঁদছে। এবার জমিনে পড়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার জ্ঞান ফিরছে, আবার ছেলের জন্য চোখের পানি ফেলছে। এবার ছেলেটার জানাজা হলো। এবার তার বাপ বলে একবার দাও আমার কলেজার ঠান্ডাকে, একবার আমার বুকে দাও। এবার আব্বা বুকে জড়িয়ে নিল, এবার কলেজা ফাটিয়ে চোখের পানি ফেলে। এবার লোকেরা এবার বলে না না, একে নিয়ে নাও। বাচ্চাটাকে নিয়ে কবরস্থানে নিয়ে গেল, কবর দিল, কবরে সওয়ালো, তীর দিল, পাটাটন দিল, মাটি দিয়ে বাচ্চাটাকে ঢেকে দিল। মানুষ বাড়ি নিজের নিজের চলে আসলো। ছেলের বাপ কিন্তু বাড়ির বাইরে কান্দে, ছেলের বাপ কিন্তু ঘরে গেল না, ছেলের মা কিন্তু ঘরে গেল না, বাইরে কান্দে। এবার ওই মাগরিবের আজান হলো, আল্লাহু আকবার,
আজান হলো, ওই মেয়েটা পানি চাইলো, অজু করলো, পানি পড়ে পানি অজু করে নামাজ পড়লো। এবার রাত্রি চলে আসলো, মেয়েটাকে ঘরে তুললো, এবার সারা রাত কাঁদলো। এ বেরাদারি, এবার এসার নামাজ পড়লো, ফজরের নামাজ পড়লো, ঘুমালো না, খেলো না, দিলো না। সকাল হলো, নামাজ পড়ে ছেলের কবরের দিকে চলতে লাগলো। ওরে আমার ধন, ওরে আমার কলেজার টুকরো, কোন জানা দেশে গেছো বেটা, একবার মা বলে ডাক দাও না। এবার দুপুর পর্যন্ত কাঁদলো, আবার জোহরে আজান হলো, আসর চলে আসলো, বাড়ি নামাজ পড়লো, এবার আসর নামাজ পড়লো, আবার গেল মাগরিব পর্যন্ত কাঁদলো। এইভাবে 7 দিন কাটিয়ে দিল, কোনো খাবার খায়নি মা। সোনা দানা টাকা পয়সার মহব্বত আর দিলে নেই। এই বিলাদার ছেলের বাবা বাইরে কান্দে, আল্লাহু সামাদ। আর দিনের দিন সকাল বেলায় এবার মা চলে গেল, আর ছেলের কবরের পাশের মাটি ধরে নিল। বেটারে, আমি আর সহ্য করতে পারছি না রে, ওরে আমার ধন। তোমার আব্বা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, তোমার আব্বাকে কেউ বুঝাতে পারে না। ওই গাছের নিচে শুয়ে শুয়ে রাত কাটছে, তোমার আব্বা খায় না, দায় না। ও আমার ধন, তোমার আব্বা গোসল করে না। আমি তোমার মা, আজ 8 দিন হয়ে গেছে, খাওয়া দাওয়া নাই, গোসল নাই। ওরে আমার ধন, কলেজা পুড়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তুমি যেতে পারো না বেটা, যেতে পারছো না। আমি তোমার মা, তোমার কবরের পাশের মাটি ধরেছি। ওরে আমার ধন, কবরের পাশে মাটি ধরেছি। যতদিন তুমি মা বলে না ডাকবা, আমি আর বাড়ি ফিরে যাব না। আমাকে মরতে হয় মরবো, বেটা এখানেই থেকে যাব। তুমি যতদিন মা না বলবা, আমি আর বাড়ি ফিরে যাব না। তখন ওই বাচ্চাটাকে আল্লাহ বললেন, ছেলে রে, তুই মরে গেছিস, তোর মা বাপ সোনা দানা টাকা পয়সা গিয়ে সবকিছুর মহব্বত ছেড়েছে, মালদনের মহব্বত ছেড়েছে। তোর বাপ মা আল্লাহর জিকির থেকে দূরে সরেনি, নামাজ থেকে দূরে সরেনি। ও ছেলে, তোর মা বাপের জিকিরে আল্লাহ খুশি হয়ে তোর কবরে জান্নাতি বিছানা দিয়েছি, জান্নাতি ফুলের বাগিচা বানিয়েছি, খাবার দিয়েছি। একবার তোর মাকে মা বলে ডাক দে, আর মা বলে ডাক দিয়ে তোর খবর গুলা বলে দাও। আল্লাহর হুকুম হলো, ছেলেটা এবার মা বলে ডাক দিল, মা গো, আমি খুব ভালো আছি, বাড়ি যাও, আব্বাকে নিয়ে এসো, গোসল দাও, রান্না করো, খাওয়াও, সুন্দরভাবে জীবন যাপন করো। মা, আমি মরেছি, সব কিছুর মহব্বত ছেড়েছো, আল্লাহর জিকির করা ছাড়নি। আল্লাহ খুশি হয়ে আমার কবরে জান্নাতে নিয়ামতে ভরপুর করেছে। মা গো, আমি তোমাদের চাইতেও দয়ালু দাতা আমার আল্লাহকে পেয়ে গেছি। মা যাও, তুমি সুন্দর জীবন যাপন করো। করতে হবে, কিছু করতে হবে, মনের খেয়ালে যা তা করে